একটা অসাধারণ রান্না নিয়ে চলে এলাম তোমাদের সামনে বন্ধুরা। তেলকই। ক্যাপশন দেখেই বুঝতে পারছো তেলকই। একদম সাবেকি রান্না। আর এটা আমার সম্পূর্ণ মায়ের থেকে শেখা মায়ের রেসিপি। প্রথমেই গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একটুখানি পেঁয়াজ ভেজে নিলাম। সেই ভাজা পেঁয়াজটা আর গরম মশলা আর এক টুকরো শুকনো লঙ্কা ভাজা তুলে নিলাম মিক্সির জারে। আদা, পেঁয়াজ, রসুন কাঁচা তার মধ্যেই দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো যদি 1 চামচ দাও, ধনে গুঁড়ো দেবে 2 চামচ। জিরে গুঁড়োর পরিমাণটা একটু কম রাখবে। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। এবার এই মশলাগুলোকে সম্পূর্ণ মিহি করে বাটতে হবে। আর সঙ্গে অ্যাড করলাম 3টে পাকা কাঁচা লঙ্কা রঙের জন্য। আবারও বললাম যে জিরে গুঁড়ো যদি 1 চামচ দাও, ধনে গুঁড়ো কিন্তু দেবে 2 চামচ। এই রেশিওটাই মাথায় রেখো। এরপর মিহি করে বেটে নিয়ে আবারও একটু গরম মশলা, শুকনো লঙ্কা যেগুলো ছিল ফোড়নটা তার মধ্যে আরেকটু যোগ করে পুরো মিহি করে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম নুন, দিলাম হলুদ, রঙের জন্য ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা। সেটা যদি তোমাদের ইচ্ছে না হয় নাও দিতে পারো, তবে রঙটা এখানে একটা ভূমিকা পালন করে। তারপরে সুন্দর করে বেশ গ্যাসের আগুনটা কমিয়ে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখো সাইড থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এরপর টক দই জল ঝরিয়ে রেখেছিলাম, তার মধ্যে নুন চিনি দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিলাম। এতটাই মিহি করে ভাটবে যে একটুকু দানা দানা যাতে না থাকে। এবং সেই টক দইয়ের মিশ্রণটাই দিয়ে দেবে মশলা কষানোর মধ্যে। এবার মশলাটা যখন তোমরা কষাবে এবং টক দইটা অ্যাড করবে, মনে রেখো গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে রাখবে। তারপর টক দইয়ের ওই বাটিটা ধুয়ে যৎসামান্য একটুখানি জল অ্যাড করলাম। এই রান্নাটায় কোনোভাবেই কোনো রকম জল দেবে না। একটুখানি চিনি দিলাম আর গরম মশলা, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা যার যার নিজের মতন, তবে রান্নাটা কিন্তু খুব যে ঝালের স্বাদের হবে এমনটাও নয়। তারপরে আর তেলটা এই রান্নায় একটু বেশিই লাগে, কারণ রান্নাটার নামই তেলকই। মাছগুলোর গায়ে মশলাগুলো মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর একটু ঢেকেও রেখেছিলাম যাতে মশলার ফ্লেভারটা সম্পূর্ণভাবে রান্নার মধ্যে ঢুকে যায়। ঠিক এই পর্যায়ে যখন চলে এলো, ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা তেল। হয়তো চামচের পরিমাপ করলে সেটা হবে 2 চামচ। তারপরেই একটা বাটির মধ্যে আমি কিন্তু নামিয়ে খাবারের জন্য রেডি করে নিলাম। আমার কিন্তু তেলকই রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। মশলাগুলোও মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে বাটির মধ্যে পরিবেশনের জন্য প্রস্তুত করে নিলাম। তোমরাও করে আমাকে অবশ্যই বলো। ধন্যবাদ।